মসজিদের আদবের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, মুসলিমের বর্ণনা এসেছে, ইযা সামিআতুমুল লিকামা, যখন তোমরা ইকামতের শব্দ শুনতে পাও তখন তোমরা শান্তভাবে গম্ভীরভাবে মসজিদে প্রবেশ করো। অর্থাৎ ইকামত হয়ে গেলে দৌড়ে মসজিদে আসা এটা মসজিদের আদব নয়, শান্তভাবে মসজিদে প্রবেশ করা এটাই মসজিদের আদব। ইকামত হোক আর নিরিবিলি অবস্থায় হোক, উঁচু স্বরে কথা না বলা মসজিদে, মোবাইলে কি বলে গান বাজনা বা অন্যান্য কাজকর্ম কম করা, এটা হলো মসজিদের আদব। মসজিদের আদবের ভিতরে রয়েছে দান অনুদান দিয়ে মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করা। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব মসজিদে দান অনুদান দিয়ে মসজিদকে সচল রাখা, এটাকে ডেভেলপ করার জন্য চেষ্টা করা, এটা হলো আমার আমানতের ভিতরে, অর্থাৎ মসজিদের হকের ভিতরে অন্যতম একটি হক। মসজিদে দল বেঁধে কথা না বলা, রাজনীতি বা বিতর্ক এড়িয়ে চলা, এটা মসজিদের একটি আদব। আমরা অনেক সময় দেখি দলবদ্ধ হয়ে আমরা কি করি, কথা বলি, যেটা দিনী কথা আলোচনা সেটা হতেই পারে, কিন্তু আমরা অনর্থক কথা, বিয়ামূলী কথা এটা এড়িয়ে চলা, এটা আমাদের জন্য উত্তম হবে। এরপরে অনেক সময় আমরা দেখি মসজিদে বসে যে অন্যায়মূলক কিছু কাজকর্ম করা হয়, সেগুলো থেকে বেঁচে থাকা। মসজিদকে সচেতন অবস্থায় আমি সচেতন হিসেবে আমরা মসজিদকে কিভাবে উন্নত করতে পারি বা মসজিদের আদব আমরা কিভাবে রক্ষা করতে পারি, সে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখার চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, আমাদের এই মসজিদ এটা আল্লাহর ঘর। আমরা এখানে নামাজ পড়ি, কোরআন শিখি, দোয়া করি, এখানে জানাজা হয়, ঈদের নামাজ হয়, অর্থাৎ ইমানি আমলি সমস্ত কেন্দ্রবিন্দুই হলো কি আমাদের এই মসজিদ।